নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবারও আজকে একটা নতুন দিনে নতুন সকালে আর নতুন ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছি ডাইনিং। সকালবেলা ঘুম থেকে 5টায় উঠেও আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠেছিলাম 6:30টায়। তো এই যে এখন ডাইনিংটা মুছছি, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, এখন ডাইনিং মুছছি। এখন কাজ বেড়েছে আমার। আগে একটা ঘর ছিল, একটা ঘর মুছতাম হয়ে যেত, আর বারান্দাটা অন্য কেউ মুছতো। আর এখন ঘর, রান্নাঘর, ডাইনিং সবটাই মুছতে হচ্ছে। তো ঘরও বড়, ডাইনিংটাও বড়, এখন কাজও হচ্ছে বেশি। তো যাই হোক, আমি এই ডাইনিংটা এখন মুছে নিচ্ছি। তারপর তো মুখ টুক দিয়ে চা করব আমি। তো আমার ছেলে টিউশনে যাচ্ছে, সকালে ও পৌনে 7টায় ঘুম থেকে উঠেছে। তো ব্রাশ করে করে টিউশন যাচ্ছে, চা খাওয়ার সময়টুকু পেলো না, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ওদেরও সবার। আর ডাইনিং মুছার পরেও আমি যাব বিছানা গোছাতে। যখন আমি উঠি তখন তো ওরা কেউ ওঠেনি, সবাই ঘুমিয়েছিল, ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই ঘুমিয়েছিল। তো যাই হোক, তখন তো আর বিছানা তোলা যাবে না। তো আমি তখন ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, ডাইনিংটা মোছা হয়ে গেল। আর ছেলে টিউশন যাওয়ার পরে যাওয়ার সময় গেটটা খুলে গেল, তো আমাকে গেট লাগাতে বললো, সেই জন্য তখন একটু কথা বলছিলাম। তো যাই হোক, আমার ডাইনিং মোছা হয়ে গেল। তারপরে বিছানায় যাব আমি, বিছানা গোছাতে আর কি। মিঠি তো ঘুমিয়েই আছে, এখনও ওঠেনি। এখানে এসে ওর ইচ্ছে মতো ঘুমাচ্ছে, ঘুম থেকে একটু দেরি করে উঠছে বলতে সবাই উঠেছে। আর আমার হাজব্যান্ড গেছে সকালবেলা মাছের বাজার মাছ আনতে। সকাল সকাল গেলেই মাছটা টাটকাও পাওয়া যায়, আর জ্যান্তও থাকে, আর স্বাদও পাওয়া যায়। মাছ খেতে ভালো লাগে, টাটকা মাছ। তো মাছ আনতে গেছে, আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ও বাজার করে আসতে আসতেই আমার বাসি কাজগুলো সারা হয়ে যাবে। তো ডাইনিং মোছার পরে আমি আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমার সব বাসি কাজ সারা হলো। আর এই যে বলেছিলাম মিঠি ঘুমিয়েছিল, মিঠি এখনও ঘুমিয়েই আছে। আর গরম, রাতেও খুব গরম লাগে, তাই ও খালি গায়ে ঘুমায়। প্রচণ্ড গরম সহ্য করতে পারে না, তো খালি গায়ে ঘুমিয়েছিল। তো মশারি খাটানো হয়েছিল, মশারি ভাঁজ করে রাখলাম। এরপরে মিঠিকে তুলবো, বিছানা ঝাড়বো, বালিশগুলো গোছগাছ করে রাখবো। তো এই বিছানাগুলো টান করে নিচ্ছি। আর এরই মাঝে মিঠিকে আমি ডাক দিয়ে তুলে নিচ্ছি। মিঠি উঠে আছে, জেগে গেছে। তো এই যে মিঠিকে উঠিয়ে আমার মশারি গোছানো হয়ে গেছে, বালিশগুলো ঝাড়াও হয়ে গেছে। তারপরে বিছানা আমি ছেড়ে নিচ্ছি সুন্দর করে। যদিও এই কাজটা আমার ছেলের, তো আমার ছেলে তো ঘুম থেকে উঠতে দেরি করেছে, তো ও বিছানা গোছানোর সময়টা পায়নি, তাই আমাকেই করতে হচ্ছে। আর এখানে এসে না, বিছানা গোছানোর দায়িত্বটা আমারই পড়ে গেছে। ছেলেটা খুব একটা করে না, ওই ভাড়া বাড়িতে করছিল, যদিও এখানে মানে কী বলবো আর কি, ও করতেই চায় না এখন। তো যাই হোক, বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে বিছানা হয়ে গেছে গোছানো। জানলা যদিও এখনও খুলিনি, একটু বাদেই খুলবো। তো বিছানা টান করে পেতে নিয়েছি। আর এরই মাঝে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে, আর তো ডিউটি যাবে, সেই জন্য সকালবেলা জলখাবার করছি, রুটি আর আলু ভাজা করব। তো রুটিটা আমি করে নিচ্ছি, আর তারপরে আলু ভাজা করবো। এইদিকে আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, স্নান করে এসে ও জলখাবারটা খেয়ে বেরিয়ে পড়বে। তো সকাল সকাল তাই আমি জলখাবারটা তৈরি করে নিচ্ছি, শুধু আমার হাজব্যান্ডের জন্য নয়, আমাদের সবার জন্যই করে নিচ্ছি। তো রুটি আমার খুব একটা গোল হয় না আপনাদের মতো, তো যদিও রুটি গোল হয়েছে কিনা, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন তো, আমি ঠিকঠাক বেরোতে পারছি কিনা। মোট কথা, আমি রুটিটা খুব একটা ভালো করতে পারি না। সকালবেলা বাসি কাজ সেরে রান্না মুখ টুক দিয়ে চা খাওয়া হলো। আর তার সাথে আমার বর বাজার গিয়েছিলো, বাজার থেকে মাছ নিয়ে আসলো। মাছ নিয়ে এসে
ধরনেরই মাছ এনেছে আজকে বাজারে, এই ধরনেরই মাছ পেয়েছে। একটা বড় মাছ আর এই যে ছোট ছোট মাছ এনেছে। এগুলো সরষে বাটা হবে মাছগুলো, আর বড় মাছটা রান্না হবে। চলুন দেখতে থাকুন, এগুলো পাশে থাকুন, আবার আসছি। সকালবেলা সব বাসি কাজটা ছেড়ে জলখাবার খেয়ে মাছ এনেছিল আমার হাজব্যান্ড বাজার থেকে। মাছ কেটে ধুয়ে আর স্নান করে চলে গেছিলাম বাজারে। মাথায় আজকে শ্যাম্পু করেছি, চুল অনেকটা নোংরা হয়েছিল, 2-3 দিন ধরে জিনিসপত্র টানাটানি করলাম, সেই জন্য নোংরা হয়েছিল, তো সময় পাচ্ছিলাম না করার শ্যাম্পু। তো আজকে শ্যাম্পু করলাম। আর এই যে মাছের বাজার নিয়ে আসলাম, চাউমিন আছে আর সব মাছের বাজার আছে, বিস্কিট, চিনি, ময়দা, মশলা, ডাল, তেল সব আছে। আর এদিকে আসার পরে রান্না বসেছিলাম, বাইরেও ডাইনিং এ গান গাইছে, ঘরে সৌভিক বলছি গল্প করে গেছে। আর এদিকে রান্না বসেছি, রান্না করে হয়ে এসেছি। বাজার থেকে এলামই আমি 12টায়, তারপরে রান্না জোগাড় করলাম, ভেন্ডি ভাজা করলাম আর মাছের ঝোল করলাম। এসব কাটাকুটি করতে অনেকটা দেরি হয়ে যাবে। ভেন্ডি ভাজা এখানে ভাত আছে, ভাত হয়ে গেছে, মাছ ভেজে রেখেছি। মশলাটা কষে গেলে জল দিয়ে বেশ কয়েকদিন থেকে এই বাড়ি আর ওই বাড়ি করছিলাম। আর এই নিয়ে তো রোজগার অনেকটাই হলো, ঘর কোথায় কি রাখবো না সব প্ল্যান করে জিনিসপত্র রাখা হলো। তো আজ কিন্তু কাজ পুরাইনি, আছে এখনো কাজ আছে। মাছ ফুটে গেলে আমি নামিয়ে নেব। রান্না করতে করতে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো ধোয়া হবে। ঝোলটা ফুটতে ফুটতে আমি মাছের বাজারগুলো আমি বালতিতে বাজারে বালতিতে ফেলে দিই। চলুন পাশে থাকুন, দেখতে থাকুন আমার এগুলো। এখন বাজে পুরোপুরি 3টা, এই মাত্র আমরা সবাই খেতে বসেছি। আজকে রান্না বসেছিলাম আমি 12:30টায়। তো রান্না করার পরে বাসন ধুয়ে গ্যাসটা চলছে, সব সেরে বেড়ে আসতে প্রায় 2:30টার কাছাকাছি বেরিয়ে গেল। আর খাবার ভাত বেড়ে দিতে আর খেতে বসতে প্রায় 3টার কাছাকাছি। এখন আমরা সবাই খেতে বসেছি। এই যে মিঠে খাওয়া, আজকে মিঠে খাওয়ার সময়। খাওয়াটা আজকে দেখো, খাওয়াতে নাকি ভিউজ হয় বেশি। চলো দেখতে তুমি পাশে থাকো।
শুভরাত্রি। এখন বাজে 11:15। হ্যাঁ, এখন বাজে রাত 11:15। তো এইমাত্র খাওয়া দাওয়া সারলাম। রাত্রে খাওয়ার হলো, দিনে তো মাছের ঝোল ছিল, ভেন্ডি ভাজা ছিল, এখন শুধু ভাত খেলাম আর সুজি খেলাম। আর এত গরমের মধ্যে চুল ছেড়ে ঘুমাচ্ছিল বলে আমার মেয়েকে চুলে ছুটি বেঁধে দিলাম। এই যে চুলে ছুটি, এই যে ছুটি বাঁধাটা পছন্দ হলো না, খুলে দেবো বলে লাফালাফি করলো, একটু বাবাবাবি করলাম, তারপর ঘুমালো। আর রাত্রে সারাদিন যাই রাত্রেবেলা ভীষণ গরম পায়। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।